বলুন কি চাইবো ভগবানের কাছে? পরে জন্মে আর মানুষ করো না, নাকি মানুষ হবে? তাহলে কিং কর্তব্য বিমূঢ়। মানুষ হতে গেলে তোমাকে কোন কর্তব্য করতে হবে সেটা আগে জানো। নাই বিত্বাং উদ্বৃত্তাং বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। ভগবানের কাছে আমরা যাই, কিন্তু যাই মানে ভগবানকে দিতে নয়। যদি এক থালা ফল দিই দু ঝোড়া চাইবো, কি চাইনি? তার প্রমাণ দুর্গাপুজোর মহাষ্টমী, ফুলটা হাতে নিয়েই শুরু করবে। আয়ুর দেহি যশ দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাক্ষ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে শঙ্করী কৌশিকী ধংহি নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে। আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলে চাকরি করে দাও, স্বামীর দোকানে চারটি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি দুটো নকল দানা খাও। নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানকে দুটো। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, তোকে ভগবান জীবনে আসল দানা দেবে তো? হ্যাঁ, কোটি কোটি টাকা হয়তো আপনাকে দিয়ে দেবে চাইলে, কিন্তু একটা নকল মাল সংসারে এমন দিয়ে দিবে না, তখন ভুগে মর সারা জীবন। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনই ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। কেউ বাবা পীর জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময় লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরিব হরি হরি এখন না বললেও সেদিন বলতে হবে, যেদিন বিছানায় পড়বে। রাস্তা কিছু নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বিত্তং কিং কর্তব্য বিমূঢ়। ঠাকুরের কাছে কি বলবো? ঠাকুর এ জন্মে যা হয়েছে হয়েছে, পরে জন্মে বড় লোক বাড়ির বউ করে দিও, নাকি? ভুলেও চেওনি। কি চাইবে? আবার যদি আসি দয়া হে ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে।
আমি উঁচু কুল চাই না গো, আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য কোনো কুল চাই না, নিচু কুলে জন্ম দাও, তাতে কষ্ট নেই। আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমারে না তোমারে মতো নেই কো আপন জন, ও দয়াল রে তোমার মতো নেই কোয়া বনুজ, দয়াল রে তোমার নেই কোয়া পূজ। কর্মের ফেরে যদি আমি সাধন ভজন নাও করতে পারি, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম হয়, কি হবে জানো? কি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, বলি প্রসাদ পেয়ে উদ্ধার হব, আমার এমনি জনমই অমনি যাবে, আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, জনম অমনি যাবে, প্রসাদ পেয়ে উদ্ধার খাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো। তাহলে বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য, কিং কর্তব্য বিমূঢ়, তোমার কর্তব্যটা কি হবে? ওমা আমি বলছি না যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না। কলিযুগ, হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। যদি বলেন কেন, হঠাৎ করে আপনি মালা তিলক করবেন, গোটা পাড়ায় সমালোচনার ঝড় বয়ে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়েছে রে, ও আর বলবেন না গো, শালা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। এটা শুধু হিন্দু ধর্মে আছে, কোনো ধর্মে পাবেন না। আর যার জন্য আজকে হিন্দু ধর্মের এই হাল, সব ধর্মের পিছনে পড়ে গেছে। কেন? নিজেদের দোষে। বোঝা গেল? চলে যান মায়াপুর, গিয়ে দেখে আসুন, বিদেশ থেকে এসে তারা আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ভালো করে হরে কৃষ্ণ পরিষ্কার হয়নি, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। এখনো সময় আছে, নিজের ধর্মকে নিজে জানো, নিজের ধর্মকে নিজে চেনো, নিজের ধর্মকে নিজে বাঁচাও, না হলে আর বেশি দিন দেখতে হবে না। সাবধান, এখন থেকে যদি হিন্দুরা সাবধান না হয়, সেই খারাপ দিন দেখার অপেক্ষায় থাকো। আসছে দিন, এখনো সময় আছে। এখন প্রশ্ন করবে মায়েরা, বাবা আমরা কি করে ধর্ম প্রচার করব? তাই তো প্রশ্ন হবে না? কাল সকাল থেকে শুরু করবে, যার সঙ্গে দেখা হবে হরে কৃষ্ণ, যদি সে বলে তার সঙ্গে কথা বলবে, যদি না বলে তার সঙ্গে কিছু বলারই দরকার নেই। একদিন খারাপ ভাববে, দুদিন খারাপ ভাববে, ভাবলো কি আসে যায়। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে চলে যায়, অনেক কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কোনো দিকে লক্ষ্য করে কি? সে এক মনে এক ধ্যানে চলে। তোমাকে ওইটাই ভাবতে হবে, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। এখনো সময় আছে,
জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। 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 জাগো লক্ষ্মী মায়ের তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বিত্তং কিং কর্তব্য বিমূঢ়। আমি বলছি না তো যে তুমি মালা তিলক করে ঘোরো, দরকার নেই। যখনই সময় পাবে গুণ জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে। আমার মেয়েটা পড়তে পারেনি, খালি সকাল হলেই ছং 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 আরম্ভ করে দেয়। গুনগুন করে গাইবে, জোরে করতে না অসুবিধে তাকে গুনগুন করে গাইবে, তাতেও লাভ। জোরে করলে লাভ বেশি মানে কি, তোমার বাড়িতে আরশোলা, গিরগিটি, টিকটিকি, মাকড়সা, মশা, মাছি, সাপ, ব্যাং, ছুঁচো, কেঁচো, ইঁদুর যা থাকবে এরা হরিনাম শুনবে, উদ্ধার হবে। এদের বিন্দু বিন্দু পুণ্যটা তোমার অ্যাকাউন্টে জমা হবে। আর আস্তে করলে নিজের লাভ, অপরের কারো লাভ হবে না। এই ব্যাপার বুঝে নেওয়া গেল। সারা দিনে সময় যদি না পাও, 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। ডাকবে কি? যদি বলো ডাকবো তাহলে বলবো, যদি বলো সময় নেই তাহলে লীলার দিকে চলে যাব। কি হবে? দেখো ঠাকুরের থানে বসে কথা দিচ্ছ, কথা দেবার আগে ভেবে দাও কাল থেকে 3 টাইম ভগবানকে ডাকবে তো? সত্যি বলছো? বেশ, কোনো চাপ নেই যে স্নান করতে হবে, কাপড় ছাড়তে হবে, কোনো চাপ নেই। খুব সহজ পন্থা বলে দিচ্ছি, 3টে টাইম ভগবানকে ডেকে নিও। কখন কখন ডাকবে তার আগে একটা সত্যি কথা বলতে হবে। যারা প্রত্যেক দিন বাড়িতে ঠাকুরের পায়ে একটু করে ফুল দেন তারা একবার হাত তুলুন তো দেখি। ও বাবা, অনেক আছে প্রত্যেক দিন। তাহলে 3টে পাপ জীবনে করবে না। শুনে নাও ভালো করে, ফুল দেবে, 3টে পাপ যেন জীবনে না হয়। কি কি 3টে পাপ? 1, কোনো সময় 20 ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না, শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধ। 2, গাছের তলায় পড়ে থাকা বাসি ঝরা ফুল ভগবানকে দেবেন না। 3 নম্বরটা বলবো, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কি হলো গো, হাট বসে গেল নাকি? আরে শুনে নাও, বলে দি, তারপর যে যার ইচ্ছা করো। এই 3টে পাপে যদি কেউ লিপ্ত থাকো, 7 জন্ম তোমাকে রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে রৌরব নরকের বর্ণনাতেই পাবেন। রাধা বিনোদ গোস্বামীজি। বুঝে নেওয়া গেল। লাভ তো কিছু নেই। তুমি যদি গিয়ে বলে চেয়ে নাও তোমার গাছ থেকে 2টো ফুল নেবো, তাতে লাভ আছে। কিন্তু ঘুম থেকে সে উঠে দেখলো গাছ পুরো ফাঁকা, কি লাভ হলো? তোমার ঠাকুরটা সাজানো হলো, বাকি কিছু হলো না। যার গাছ তার অ্যাকাউন্টে পুণ্য জমা হবে। বুঝে নেওয়া গেল। সবার ভালো লাগবে না, এ কথা শুনলে হাফকা কিছু কাটবে, যাদের গায়ে বাঁধবে, করার কিছু নেই। তাহলে বুঝে নেওয়া গেল তো। এইবার বলি শোনো, প্রথম ডাকবে ভগবানকে কখন? দুপুরবেলা। ভাতের থালা নিয়ে বসতেই হবে। ভাতটা শুধু খাবার আগে একটা প্রণাম করে খাবে, কোনো কিচ্ছু নয়। ভগবানকে ডাকা হয়ে গেল।
কি বলবে? ভজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। এতে কি উপকার পাবেন? 3টে উপকার লিখে নিন। যত জন্ম আপনি মানব কুলে জন্মাবেন জীবনে অন্যের কষ্ট হবে না। 2, খাদ্যনাল শ্বাসনাল পাশাপাশি দুটো খাল, এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে হরিবোল হয়ে যায় আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবেন। কেন? আগে অ্যাপ্লিকেশন জমা দিয়ে তারপর খেতে বসেছেন। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে ওটা চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল ভেতরে গেলেই ডিস্টার্ব হবে। বুঝে নিলে? 1 নম্বর ভগবানকে ডাকা শেষ। 2 নম্বর কখন ডাকবেন? সব কাজ মিটে গেল, রাত্রে খেয়ে দিয়ে কোথায় যাবেন? বিছানায়। শোবার আগে একটা প্রণাম করে শুয়ে পড়বেন। শয়নে পদ্মনাভঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে আমাকে একটু জায়গা দিও, ব্যাস ঝামেলা শেষ। চোখ খুললে সকাল, না খুললে পরকাল, কাল একটা পেয়ে যাবেন। বুঝে নেওয়া গেল? 2 বার ডাকা, 3 টাইম। 3 নম্বরটা একটু কঠিন আছে, বলবো কি? আদেও করবে? আমার তো বিশ্বাস হয়। ভোরবেলা উঠতে হবে, একদম বাসি মুখে বাসি কাপড়ে বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবে। স্মরণ করে মায়েরা 5 জনকে প্রণাম করবেন, বাবারা 4 জনকে প্রণাম করবেন, ব্যাস কমপ্লিট। আরে বলছি রে বাবা, ও তোর সামলায়নি খালি কি কি। 5 জন কে কে? আগে 4টে বলে দিই, পরে মায়েদের এক্সট্রা একটা বলে দেবো। সবার জন্য নয়, ওটা শুধু সধবা নারীর জন্য। 1, কাকে প্রণাম করবেন? 1 নম্বর স্মরণ করে পৃথিব্যাং সন্নরূপে না, পৃথিবী তোমায় প্রণাম। আমার সৌভাগ্য আজকে আবার তোমার বক্ষে ফিরে এলাম। কি উপকার পাবেন এগুলো করলে? 5টা উপকার লিখে রেখে দিন স্ট্যাম্প পেপারে। এটা বলছি গার্গা সংহিতা থেকে। কি কি উপকার পাবেন ভালো করে বুঝে নিন। 1, যাদের সংসারে খুব আর্থিক অনটন, বেশি না, আপনি 6 থেকে 7 মাস করে আমাকে রেজাল্ট দিন, চলে যাবে আর্থিক সংকট। 2, যে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, 8 থেকে 9 মাস করুন। ছেলে মেয়ে অবাধ্য, 8 থেকে 9 মাস করুন, ক্রিয়া হয়ে যাবে। সব থেকে বড় 2টো উপকার, যদি আপনার কুষ্টিতে বা ভাগ্যরেখায় হস্তরেখায় মৃত্যুবৎ ফাঁড়া থাকে, 12 থেকে 13 মাস করুন, মৃত্যুবৎ ফাঁড়া চলে যাবে। লাভ কি হবে? প্রত্যেক দিন 1 দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। বুঝে নেওয়া গেল 5টা উপকার। এবার করবেন কিনা আপনার ব্যাপার। 1 নম্বর প্রণাম কাকে করবেন? পৃথিবী তোমায় প্রণাম। 2, শোবার ঘরে প্রত্যেকে ভগবান শ্রীকৃষ্ণের একটা চিত্রপট রাখবেন। বাসি মুখে বাসি কাপড়ে বাসি বিছানায় এইভাবে হাতটা বুকে দেবেন। 2য় প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য সকালবেলায় তোমার চরণটা দর্শন করতে পারলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন। বাবা মা শ্বশুর শাশুড়ি, শাশুড়ির সঙ্গে ঝগড়া থাকলেও বৌমারা করতে পারবে, কারণ সামনে যেতে হবে না, দূর থেকে করবে। বুঝে নেওয়া গেল। 4, যার সাহায্যে সারাদিন হেঁটে চলে বেড়াবেন। সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতি। শেষ। সধবা মায়েদের শেষ প্রণাম 5 নম্বরটা, বৃদ্ধ অঙ্গুলি দিয়ে স্মৃতি সিঁদুরটা স্পর্শ করবেন, করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ।
প্রত্যেক দিন আপনার স্বামীর আধ দণ্ড করে পরমায়ু বাড়বে। যারা বাড়াতে চান করবেন, যারা কমাতে চান ভুলেও করবেন না। বুঝে নেওয়া গেল? এইবার চলুন বাবারা, যে কাজে যাবেন এক দণ্ড মানে কত মিনিট? 24 মিনিট হরিনাম করবেন। যে কাজে যাবেন গুনগুন করে করবেন। সাইকেল চালাচ্ছেন, মাঠে যাচ্ছেন, জমির কাজ করছেন, যে কাজ করবেন এক দণ্ড যেন হরিনাম থাকে। মায়েরা, এর পরের কাজ তোমাদের কি? যখনই ঘর দুয়ার পরিষ্কার করবে, নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবে। না না, ফিনাইল খেয়ে নেবে না, সর্বনাশ হয়ে যাবে। তাহলে কিভাবে করবে? যখনই ওই হাতে কি ধরো তোমরা, ওটাকে কি বলো তোমাদের এদিকে? নেতা। যাই হোক, নেতা যখনই চালাবে মুখ দিয়েও চালাবে, তাহলে ভেতরেও পরিষ্কার হয়ে যাবে। কিভাবে? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। কতদিন করবেন? কন্টিনিউ না, 3 মাস ওষুধটা খাবেন। যদি কাজ হয়, সংসারে কোনো আয় উন্নতি হয়, কন্টিনিউ। নালে বন্ধ করে আমাকে একটা ফোন লাগাবেন। তবে খেয়াল রাখতে হবে নাম অপরাধ না হয়। নাম অপরাধ কি করে হয়? প্রভাতে শ্রীকৃষ্ণ নাম। এই খুকি, উঠে পড়, পড়তে যাবি তো? হয়ে গেল। পূর্ণ হবে মনস, কাজ হবে কি? জাগিয়া গাও কৃষ্ণের নাম রে। এদিকে মুখে বলছে জাগিয়া, হাতে রেখেছে টিপিয়া, সুযোগ পেলেই দেবে মারিয়া। কাজ হবে? এদিকে হাতে ডেড বডি ফেলে দিচ্ছি আর মুখে নাম করছি, হবে কি? কাজ হবে? বাড়িতে বাবা মাকে খেতে দেবো না, শ্বশুর শাশুড়িকে ভাত দেবো না, মন্দিরে গিয়ে ভগবান দেখা দাও, বাপের ঠাকুর আর কি ডাকলেই চলে আসবে। হ্যাঁ, কোনো লাভ নেই। সংসার ও মাঝারে আকার ও সাকারে মাতা পিতা তব দেব দেবী। মাতা পিতা ধন, চিনল না যে জন, সে কেন বলো ভাবে জনম ধরি। কিচ্ছু করতে হবে না, সকালে উঠবেন, মা বাবাকে প্রণাম করে নেবেন, 33 কোটি দেবতাকে প্রণাম করা হয়ে যাবে। বুঝে নেওয়া গেল? হরিনামের দাহিকা শক্তি আছে। আমার মা, সত্যি বলি আপনাদের কাছে, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, লিভার ক্যান্সার, 22 বছর বেঁচে ছিলেন। প্রত্যেক দিন 1 থেকে 1.5 লক্ষ হরিনাম জপ করতেন। নামের দাহিকা শক্তি আছে, প্রমাণ নেবেন? 2 সেকেন্ড সবাই মিলে একবার বাহু তুলুন। তাই বল, হরি বল। দিন গেলে গৌরাঙ্গ, যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ, যে বলে একবার রে। সে জন আমার হয়, আমি হই তার রে। শ্রীকৃষ্ণ কহ কৃষ্ণ, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল নামের দাহিকা শক্তি। ভেতর ঠান্ডা হয়েছে? হতেই হবে, 100 গ্যারেন্টি। 35 বছর বিক্রি করছি, কাজ হবে না মানে? এই নাগরী, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা
বিশ্বম্ভর রায়। ও মায়েরা, কীর্তনে একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দঠুকি। এখন তো আস্তে আস্তে তাল তরঙ্গ সব উঠে যাচ্ছে, তবু দু একটা তার মধ্যেই ছোট ছোট করে চালানোর চেষ্টা লাগছে। দাতা শির মণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়। জড়ই অন্ধ অতুরবধি সবারে বিলায়, জড়ই অন্ধ অতুরবধি সবারে বিলায়। বিলালো 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 ওরে গোলকের প্রেম ধন, বিলালো বিলালো গোলকের প্রেম হরি হরি নাম সংকীর্তন, হরি নাম সংকীর্তন। গোলকের প্রেমে ধন। বিলালো 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 বিলালো। আস্তে আস্তে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দাতা শিরোমণি গোরা। এই শিরোমণি মানে সবার ওপরে। এইবার জিজ্ঞাসা করি, সত্য যুগে বড় দাতা কে ছিল? সত্য যুগে দু লাইন গান গাইছি, বুঝে যাবে। গানটা শোনো। ধরিয়া বামন রূপ তুমি ভুলাইলে বলি, তিন পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান। ধরিয়া তুমি ভুলাইলে বলিব, তিন পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান। ধন্য হে ভগবান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সত্য যুগে বড় দাতা বলি মহারাজ। এই তেতা যুগের বড় দাতাকে কেউ কেউ ভাবছে যা পেটে এসছিল বলা হলো নি রে। এই তেতা যুগের বড় দাতা ঠেলা ঠেলি করছো কেন? পারলে বলবে, না পারলে বলবে না। যে বাবা জানিনি এক কথা। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিকা নীরবে। ধন্য ধন্য হে ঋষিকেশ। বিশ্বমিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি হবে। ধন্য ধন্য হে ঋষিকেশ। ধন্য ধন্য হে ঋষিকেশ। তাহলে বুঝে নেওয়া গেল সত্য যুগে বড় দাতা বলি মহারাজ, তেতা যুগের বড় দাতা এক্ষুনি বললাম, বলো রাজা হরিশ্চন্দ্র। দাপরের বড় দাতা এটা সবাই বলতে পারবে, দানবীর কর্ণ মহারাজ। এইবার বলি, সত্য তেতা দাপরে ভগবানকে ছদ্মবেশ ধরে এদের কাছে যেতে হয়েছে, হাত পেতে চাইতে হয়েছে, তবে কিন্তু দিয়েছে, না চাইলে কেউ দেবে না। তোমাদের সব থেকে আপনজনকে স্বামী সকালে উঠেই বান্ডিল দিয়ে দেয়, এই না কি সকালবেলায় বান্ডিল ধরি দেয়, এই না ও ইচ্ছা মতো খরচা করো বলে। আর বলুনি দাদা গো, 5 বার চাইলে একবার দেয়, 1000 চাইলে 500 দিয়ে বলে ম্যানেজ করো। কি
বলনি যদি থাকে না বাড়ি গেলে বুঝতে পারো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে না চাইলে পৃথিবীতে কেউ দেবে না। বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছে, শোনো শোনো ভাই, পৃথিবীতে এমন এক ব্যক্তিত্ব যার কাছে না চাইলেও পাওয়া যায়। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া জগত সদিল, জগত সদিল যাচি গিয়া দারে দারে, যাচি গিয়া দারে দারে।